ইমাজিন করুন 250 সিসির একটা স্পোর্টস বাইক হলেও রেপ করছে 13,000 আরপিএম পর্যন্ত। হ্যাঁ, আমি কথা বলছি হোন্ডা সিবিআর 250R এর কথা। এই বাইকটা শুধুমাত্র একটা মেশিনই না, এটা ছোটখাটো একটা রেস ট্র্যাকের বিস্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত হাইপ কি আসলে জাস্টিফাইড? আজকে আমরা দেখব সিবিআর 250R এর ডিজাইন, বিল্ড, পারফরমেন্স, ফিচার্স, আর শেষে কথা বলবো এটা কি আসলেই তার প্রাইসে অর্থিত হবে কি না। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমরা এটা নিয়েও আরো স্পেশাল কিছু তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি। যদি ডিজাইন এবং বিল্ড নিয়ে কথা বলি, তাহলে সিবিআর 250RR প্রথমে দেখতেই বুঝিয়ে দেয় এটা সিরিয়াসলি অ্যাগ্রেসিভ একটা বাইক। অ্যাগ্রেসিভ ফেয়ারিং ডিজাইন, শার্প এলইডি হেডল্যাম্পস আর গোল্ডেন আপসাইড ডাউন ফোর্কস এই বাইকটা রোডে দাঁড়িয়ে একটা অন্যরকম প্রেজেন্স তৈরি করে। এতে রয়েছে ডায়মন্ড ট্রাস ফ্রেম, সাথে রয়েছে অ্যালুমিনিয়াম সুইং আর্ম, যেটা এই বাইকটাকে আরো রিজিড করে তোলে। এর ওয়েট হচ্ছে 168 কেজি, কিন্তু এই ওয়েটটি তার ব্যালেন্স এতভাবে ডিস্ট্রিবিউট করা আছে যা সিটি রাইড আর কর্নারিং দুই জায়গাতেই কনফিডেন্স দিবে। এরকম একটা হেভি ওয়েটের বাইকের জন্য একটা হেভি পারফরমেন্স দেওয়া হয়েছে। এই বাইকটির ইঞ্জিন হিসাবে রয়েছে 4 স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন, যেটি একটি লিকুইড কুল ইঞ্জিন। এই বাইকটি প্রডিউস করতে পারে 39.6 বিএইচপি পাওয়ার এট 13,000 আরপিএম এবং 25 নিউটন মিটার অফ টর্ক এট 11,000 আরপিএম। মানে এই বাইকটি ইজিলি যে কোনো জায়গায় পুল আপ করতে পারবে। সাথে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স এবং অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ থাকার কারণে হাই রেভে স্মুথ শিফটিং দিবে। আর টপ স্পিড এই বাইকটি থেকে 185 কিলোমিটার পার আওয়ার একটা পেয়ে যাবে, যা 250 সিসি সেগমেন্ট হিসাবে অনেক 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 ফাস্ট। আপনার কি মনে হয় এই টপ স্পিড কি বাংলাদেশের রাস্তায় ইউটিলাইজ করা যাবে, নাকি বাংলাদেশের নাকি হাতে গোনা 2-3টা রাস্তা ছাড়া কোথাও এই পাওয়ারটা ইউটিলাইজ করা যাবে না? কমেন্টে জানান। ফিচার্স এর কথা যদি বলি, তাহলে হোন্ডা বরাবরই একটা সাদামাটা জায়গা বহন করে। তাই ফিচার্সে রয়েছে ফুল ডিজিটাল মিটার, স্পিড সিট সেটআপ, এলইডি লাইটিং সিস্টেম, ডুয়েল চ্যানেল এবিএস এবং অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যেটা কমফোর্ট প্লাস হ্যান্ডেলিং মোটামুটি ভালোই দেয়। এবং 3 পার্ট হ্যান্ডেল বারটা অতটাও অ্যাগ্রেসিভ না, তাই কন্ট্রোলেবল এবং মোটামুটি দেখতে সুন্দর। এবং আপনার ব্যাক পেইন থেকেও আপনি মোটামুটি রিলিফ পাবেন। যদি আপনি এখনো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটাকে, যাতে আমি আমার ফার্স্ট বাইক কিনতে পারি ইউটিউবের ইনকাম দিয়ে। এখন আসি আসল প্রশ্নে, এই বাইকটা কবে বাংলাদেশে আসবে এবং আসলে কত দাম হতে পারে? আমাদের দেশে 250 সিসির যে কোনো বাইকই যদি আসে, সেটা আসবে সিকেডি কন্ডিশনে। তাই এই বাইকটি একদম নকডাউন অবস্থা আমাদের দেশে ইম্পোর্ট করা হবে, তারপরে আমাদের দেশের কারখানাতে, আমাদের দেশের ফ্যাক্টরিতে এটা অ্যাসেম্বল করা হবে। তাই এই বাইকের ট্যাক্স হবে কম, এবং যার ফলে এই বাইকটির দামটাও তুলনামূলক কম হবে। কিন্তু এটার দাম যেটাই হবে, সেটা কি কম্পিটিশন ধরে রাখতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে, হোন্ডা কি আমাদের কাছে সেই সুযোগ দিবে কিনা? হোন্ডা অফিসিয়ালি এখনো আমাদের কোনো ইনফরমেশন দেয়নি, তবু আমরা আশা করছি যে 2026 সালের শেষের দিকে আমাদের দেশে এই বাইকটা আসবে। এর আগে যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি আমাদের দেশে এই বাইকটা আসে, তাহলে এই বাইকটার দাম আনুমানিক ধরা হচ্ছে 7 লাখ টাকা হবে। 7 লাখ টাকার উপরে যদি হয়, তাহলে এই বাইকটা আর ভ্যালু ফর মানি থাকবে না, এবং 7 লাখ টাকার নিচে যদি হয়, তাহলে লবণ কোম্পানির খাওয়া থাকবে না। কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দিন। আসলে সিবিআর 250RR এমন একটা বাইক যেটা শুধু নাম্বার না, এটা পিওর রাইডিং ইমোশন দেয়। যারা এক্সট্রিম রেভ, ট্র্যাক স্টাইল, হ্যান্ডেলিং এবং প্রিমিয়াম ফিল চান, তাদের জন্য এটা একটা ড্রিম মেশিন। কিছু মানুষ আছে এখনো তারা সিবিআর এর প্রতি অন্যরকম একটা অ্যাট্রাকশন ফিল করে, কিন্তু বাস্তবতা হচ্ছে এর দামই নির্ভর করবে আমাদের দেশে এই একটা ড্রিম থাকবে নাকি এটা রিয়েলিটিতে হবে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্নটা হচ্ছে, সিবিআর 250RR যদি বাংলাদেশে আসে এবং এটার প্রাইস যদি 7 লাখ টাকার কাছাকাছি হয়, তাহলে আপনি কি R15 নিবেন নাকি সিবিআর 250RR নিবেন? কমেন্টে জানিয়ে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং অলওয়েজ ওয়্যার এ হেলমেট।